হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে মহাপঞ্চমী, তো একটা শাড়ি পরেছি। এই যে এই শাড়িটা পরেছি আমি, আর আমার শাশুড়ি মা বেরিয়েছি, কারণ আমার হাজব্যান্ড গেছে চাঁদা তুলতে। মানে বাড়ির সামনে পুজো হলে বুঝতেই পারো কত রকমের কাজবাজ থাকে। এবার হাজব্যান্ড তো কি বলবো, হাজব্যান্ড তো কাজ করছিল, তো তেমন করে আর কি ক্লাবে সময় দিতে পারেনি। তো আজকে ছুটি, তো যে কারণে ওরা ডাকলো, তো গেল। তো থাক, আমি আর আমার বোন আসে সবাই গিয়েছে কিন্তু ডায়মন্ডে ঠাকুর দেখতে, বুঝলে। আর আমি তো শরীর খারাপ, যে কারণে যাব না। তো এখানেই বসবো, আজকে এখানে অনুষ্ঠান রয়েছে, তো যে কারণে এখানে বসে বসে অনুষ্ঠান দেখবো। আর কি করব, একটা বছর নাই বা গেল, তবুও হাজব্যান্ড বলেছে একটু নিয়ে যাবে ঘুরতে। তো দেখা যাক কোথায় যায়, মানে এই আশেপাশে আর কি, বুঝলে। আর ওদিকে এসেও গেছে সব, মানে একটা গ্রুপ রয়েছে, নাচের গ্রুপ, বুঝলে। তো এখানে সানাই বাজছে বলে না কথা অ্যাড করছি, না হলে কথা দিতে হতো আবার আমাকে। তো চলো যাই। ওই যে আমার শাশুড়ি মা আমার একটা ছাপা শাড়ি পরেছে, বুঝলে। বলে কি গিয়ে চুপচাপ বসে থাকতে হবে। চলো ওই যে আমার একটা দেওয়ার যাচ্ছে, বলছে ভিডিও করো ভিডিও করো। দুজনে যাচ্ছে গুড়গুড় গুড়গুড় করে। মেয়েটাকে বলেছিলাম থাকতে, কিন্তু থাকেনি, চলে গেছে। ও আর থাকে বলো, একটু পুজোর সময় ও আর কি ঘুরবে বেড়াবে, যেহেতু আমি যেতে পারিনি, আমার বোনটার সঙ্গে গেল। যা। আর আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু কেউ কমেন্ট করোনি, কমেন্ট করবে, বুঝলে। ও বাবা, এখন থেকে তো সিট বুক হয়ে গেছে। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে একটা হজবরলা ভিডিও, তাই না? এই প্রথমবার এরকম একটা হজবরলা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যার মধ্যে রয়েছে চতুর্থীর ব্লগ, হ্যাঁ, তারপরে পঞ্চমীর ব্লগ প্লাস ষষ্ঠীর ব্লগ। মানে কি বলবো, কয়েকদিন ভোরটা আমি ঠিকঠাক করে ব্লগ শেয়ার করতে পারছিলাম না, তো সব ব্লগগুলো একটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। খুব বেশি বড় করব না, বুঝলে। তো ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়েছি, তো সেই ক্লিপগুলোই সব একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা ছিল কিন্তু চতুর্থীর দিন আমাদের উদ্বোধনী ছিল, ঠিক আছে। না, এটা চতুর্থী না, এটা ছিল পঞ্চমীর ব্লগ, ঠিক আছে। তো পঞ্চমীর দিনকে একটু আমাদের মাঠে আর কি একটা ডান্স গ্রুপ এসেছিল, তো সেখান থেকেই এই যে কচি কাচারা একটু ডান্স করছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম লাল পাড় শাড়ি পরে বেশ সুন্দর নাচ করছিল, জানো তো। আর ছোটোদের তো নাচ দেখতে কার না ভালো লাগে বলো। তো দেখো এই যে তারা মাইকটা বন্ধ করে, পাখাটা একটু বন্ধ করে স্টার্ট করেছে। তো চলো, ষষ্ঠীতে তো পুজো হলো, আর আমাদের নিয়ম রয়েছে ষষ্ঠীর দিনকে পুজোয়, মানে একটা ষষ্ঠীর তো যারা মা তাদেরকে উপোস রাখতে হয়। তো এই ষষ্ঠীটার, দুর্গা ষষ্ঠীটার নিয়ম হলো গিয়ে শাপলা খেতে হয়। শাপলা জানো? শাপলা যে ফুল হয়, এই যে ফুলের যে ডাঁটিটা আছে, এই ডাঁটিটা খেতে হয়, ঠিক আছে। এই যে এইটা খেয়ে, আর এই যে সন্দেশ খেয়ে জল খেলে তবে আর কি হয়। তারপরে চলো কি কি আজকে রান্না বান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। তো এই যে আজকে তো ভাত খাবো না, তুমি সরে যাও, তুমি ভাত খাবো, আজকে ভাত খাবো না। তো দেখো এখানে করেছি পরোটা, এই যে এখানে করেছি 1 ডেচকি পুরো পরোটা। দেখো এই যে মা বেলেছে, তো পরোটার আকৃতি দেয়নি, রুটির মতো করেছে, কারণ অনেক পরোটা তো বেলতে পারেনি, বুঝলে তো। আর এইখানে রয়েছে এই দেখো পনির ফুলকপি দিয়ে তরকারি, একটু ঝোল ঝোল করেছি, কারণ কি বলতো সবাই মুড়ি দিয়ে খাবে দুবেলা, একেবারে দুবেলার খাবার করে নিয়েছি, যে কারণে এই যে ফুলকপি দিয়ে পনিরের তরকারি। আর এইখানে করেছি সিমুইটা একটু বসে গিয়েছে, দেখছো। এই যে কাজু কিশমিশ, এই যে কাজু কিশমিশ সব দিয়ে এখানে করেছি সিমুই, ঠিক আছে। আর এইখানে ওইখানে আমার মেয়ে খাচ্ছিল, সেটা রয়েছে। তো চলো, আর হ্যাঁ এই যে এটা হলো কি আমার মেয়ের পরোটা, মানে তখন ছোটোবেলায় সবাই হয় না যে মারা পরোটা বা রুটি করলে হয় করে। তো আমার ভাগ্নি এসেছিল, ভাগ্নি নাকি, হ্যাঁ
ভাগ্নি আর আমার মেয়ে দুজনে মিলে দেখো দুজনে পরোটা করেছে, ঠিক আছে, একটা ভাগ্নির আর একটা আমার মেয়ের, দুজনে বিকেলে খাবে, রাখা আছে থাক। তো চলো এখন এই যে দেখো আমরা এতে থেকে এলাম, আর আজকে তো মহাচতুর্থী, তো এই যে দেখো কি করছে আমার বোন। এটা আবার কি রে বাবা, চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতি লিখে গেছে। সেই ভ্যানিলা তো করাই নাকি? হ্যাঁ গো। তো তারপরে এটা কিন্তু চতুর্থীর দিনের ব্লগ, বুঝলে তো। তো মানে ওই দিনকে আমাদের উদ্বোধন ছিল, তো উদ্বোধনের দিনকেই আমার মেয়ের নাচের প্রোগ্রাম ছিল, মানে নাচ ছিল একটা। তো আমি কিন্তু টাইমের মধ্যে একদম এসে পৌঁছাতে পারিনি, কারণ কি বলবো, উদ্বোধন হয়ে যাওয়ার পরেই আমি ঢুকছি। তো যাই হোক আমার বোন আসে আগেই এসে গিয়েছিল, তো ও বলছে কি তুই আর হলুদ শাড়ি পরে কি করবি, যার জন্য হলুদ শাড়ি পরে এসেছিস সেই মানুষটাই তো চলে গেছে, তুই আর কি করবি হলুদ শাড়ি পরে। তো তবুও আর কি, যেহেতু আমাদের নিয়ম ছিল চতুর্থীর দিনকে মানে হলুদ শাড়ি পরতে হবে, আর ছেলেদেরকে হলুদ পাঞ্জাবি। তো দেখতেই পাচ্ছ এই যে সামনে যাচ্ছে আমার হাজব্যান্ড, তো এই পাঞ্জাবিটা করেছিল, একদম সিম্পল পাঞ্জাবি। ও অনেক আগেই এসে গিয়েছিল, কারণ ওর কাজকর্ম ছিল, তো যে কারণে ও এসে গিয়েছিল, আর আমি অনেক লাস্টে এসেছিলাম। তারপরে ওকে ফোন করেছিলাম, করতে আমাকে আনতে এসেছিল। তো এই যে দেখো ওই যে একটা নায়িকা, আমার শর্ট ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে, এটা হলো মডেল নাম্বার 2, আর আমার মডেলটা সে এখনও ওঠেনি, একটু পরে তোমরা দেখতেই পাবে আমার মডেল উঠবে, মানে আমার মেয়ে। এটা হচ্ছে কি আমার বোনের মেয়ে, বাবা এক একটা হচ্ছে কি নায়িকা, বুঝলে, এদের নাচ আর এদের কথা শুনলে পুরো পাগল হয়ে যাবে। তো যাই হোক এই যে, তো রাস্তা থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। ফার্স্ট টাইম আমাদের মানে প্যান্ডেলে এত ভিড় হচ্ছে, জানো, যত রাত বাড়ছে তত ভিড় উঠছে। তো আজকে যেহেতু চতুর্থী ছিল, তো সেই কারণে কিন্তু খুব একটা মানে ভিড় ছিল সেটা বলবো না, একটু ফাঁকা ফাঁকাই ছিল, জানো তো, খুব ভিড় ছিল না। তো যাই হোক ফিতে কাটা হয়েছিল, হ্যাঁ, আর তারপরে কি বলতো একটু ফুল চড়ানো হয়েছিল, শঙ্খধ্বনি এইসব দিয়েই কিন্তু আমাদের উদ্বোধনটা হয়েছে আমাদের মায়ের। তো দেখো আমাদের মা দুর্গা একদম মহিষাসুরকে বধ করেও দিয়েছে, আর সিংহের পিঠে চেপেও বসেছে। তো যাই হোক কত মানুষ যে ছিল, আর ক্লাবের সমস্ত সদস্যরা আর কি হলুদ পাঞ্জাবি পরেছিল, আর মেয়েরা পরেছিল হলুদ শাড়ি। তো যখন আর কি হয়েছিল এই অনুষ্ঠানগুলো, তখন আমি গিয়ে পৌঁছাতে পারিনি, বুঝলে, মানে মেয়েরা থাকলে যা হয় আর কি, মেয়েদের সাজাতে গোছাতে, সেটা আর হয়নি। চতুর্থীর দিন আমি যে কী ব্যস্ত ছিলাম সে একমাত্র ভগবান জানে, জানো। তো যাই হোক দেখো আবার সকাল হয়ে গেল। কেমন লাগছে দেখো আজকের ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে। প্রতিদিন তো রুলস বাই রুলস ভিডিও দেখো, আজকে একটু রুলস বেনিয়ম করেছি, দেখো খারাপ লাগবে না। তো এটা ছিল কিন্তু চতুর্থীর দিন সকালবেলা, সকালে উঠেই দেখছি সূর্যি মামা একদম মাথার উপরে, যেন বাজে তখন দুপুর 12টা। দেখো কি যে রোদ, মানে কি বলবো, অসহ্যকর রোদ উঠেছিল। তো আমি বাইরে ঘুরে ঘুরে
ব্রাশ করছিলাম, জানো তো তোমরা তো এর আগেও দেখেছো যে আমি বাইরে ঘুরে ঘুরে ব্রাশ করতে বেশ ভালোবাসি, তো সেটাই করছিলাম। তো এদিকে মা জামা কাপড় ধুচ্ছিল, আর তো এই আর কি। আর এদিকে দেখো এই যে পেয়ারা গাছটা ছিল, অনেকটা ডাল ফাল কেটে দিয়েছে, একদম মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তাই না বলো? আর তারপরে এই যে পুকুর, আর এখন তো যেহেতু বর্ষা বলবো না তো কি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, মানে যেই কারণে একদম উপরে জল উঠে গেছে, বুঝলে? এই যে মায়ের জুতোটা দেখতে পেলে, এই জুতোর ওইখানেও কিন্তু জল উঠে যায়, কিন্তু এবছরে আমাদের ভাগ্য ভালো, জল ওঠেনি। চতুর্থীর দিনকেও কিন্তু বৃষ্টি হয়েছিল বলো, কিন্তু মানে দেখতেই পাচ্ছ। আর কাদা টাদা চারিদিকে, আকাশে মেঘ রয়েছে, তো কি হবে, এত এত অনুষ্ঠান আমাদের, তো কি হবে জানি না। তো ভগবান যা করবে আশা করছি ভালোই করবে, তাই না বলো? আর এদিকে দেখো আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা এনে না এই বেসিনের কাছে রেখে দিয়েছে। মানে কি বলবো, ওই যে আমার কেমন হচ্ছে দেখো, মানে ওই যে কি বলবো, এই যে মানে মাছ টাছ থাকবে গন্ধ, আমি সকালবেলাটা না ঠিক নিতে পারলাম না, ভাবছি এটা কি স্কিপ করব না থাকবে, মানে বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। আজকে মানে কি বলবো, একদম অন্য রকম একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে 2 দিনকার ব্লগ যেটা পড়েছিল, আমি ঠিকঠাক করে এডিট করতে পারছিলাম না, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। তো আশা করছি ভালো লাগবে। তো তোমাদের এই ধরনের ব্লগ দেখতে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা